সবসময় মনোযোগ সহকারে দেখবেন। আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি যে একদল সাপুরা তাদের দল নিয়ে মাঠে প্রবেশ করেছে। তার সাথে দেখতেছি তার সঙ্গী, হয়তোবা তার পরিবারের একটা ছোট্ট বাচ্চাও দেখা যাচ্ছে। আসলে আমার মনে হয় যে আমরা যেটা প্রবাদে জানি যে ব্যারিস্টারের ছেলে মেয়ে ব্যারিস্টার হবে, শিক্ষকের ছেলে মেয়ে শিক্ষক হবে, সেই মর্মে হয়তোবা সাপুরার মেয়ে বেদানি হয়েছে, এটাই স্বাভাবিক। আমরা একটা সাপুরে এবং তার সঙ্গী এবং দুইটা বেদানি, একটা ছোট্ট শিশু বেদানি দেখতেছি। আচ্ছা, আমরা দেখবো যে তারা আসলে আমাদের কাছে কি প্রদর্শন করে, কি দেখায়। দেখা যাক, আমরা দেখতেছি হয়তোবা সাপুরা কিছু একটা বুঝতে পেরেছি, যার কারণে সে তার সঙ্গীদেরকে থামার নির্দেশনা দিয়েছে। দেখা যাক, আমরা দেখতেছি যে ঝোপঝাড় নড়তেছে, আসলে মনে হয় কিছু আছে, যেটা দেখেই সাপুরা বিভিন্ন কলাকৌশল বা আতঙ্কে আছে। আমার মনে হচ্ছে যে সাপুরা একটা নির্দিষ্ট জায়গাকে বন্ধ করে দিচ্ছে। হয়তোবা জঙ্গলের মধ্যে কিছু আছে, সাপ হয়তোবা আছে, সেটাকে ধরার জন্য সে। বাহ, সুন্দর, দারুণ, আকর্ষণীয়। সবাই একটু হাততালি দেবেন ওদের জন্য, সবাই একটু হাততালি দেবেন। বন্ধ করে নিচ্ছে মনে হয় জায়গাটা, যে আসলে সেখান থেকে কোনো কাল নাগিনী বা সাপ যেন বের হয়ে যেতে না পারে, এটাই আমার মনে হচ্ছে। চারিদিকে বন্ধ করে নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তার সাথে যে সঙ্গী আছে সে মাঝে মধ্যে হয়তোবা ভয়ে পড়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের মন্ত্র করতেছে। আমার মনে হচ্ছে যে মন্ত্র করতেছে। সাপুরার ভাব ভঙ্গি দেখে মনে হচ্ছে যে উনি বড় একটা তান্ত্রিক মানুষ। তিনি তার মন্ত্র দিয়ে আসলে বশ করার চেষ্টা করছে। আমরা দেখবো আসলে ঘটনাটা কি ঘটে, সেটা দেখার জন্যই আমরা অপেক্ষা করতেছি। সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। দেখবো আমরা আসলে সাপুরা কি করে তারা দেখতেছি যে সে তার ঝোলা থেকে একটা বিন বের করলো। সম্ভবত সে বিন বাজিয়ে সাপ বের করার চেষ্টা করবে। আমরা দেখতেছি ঝোপঝাড় নড়তেছে, এতে বোঝা যাচ্ছে হ্যাঁ সে মন্ত্র করতেছে। আমার মনে হচ্ছে যে মন্ত্র করতেছে, অনেক কিছু ধারা দিতেছে। আসলে তান্ত্রিকরা অনেক কিছু জানে, যার কারণে তারা সেই মন্ত্র পাঠই মনে হয় করতেছে হয়তোবা। দিন বাজানো শুরু হয়েছে, আমরা দেখবো, খুব মনোযোগ সহকারে দেখবো। সাপুরা দিন বাজানো শুরু হয়েছে। আমরা দেখবো যে ঝোপঝাড়ের মধ্যে থেকে আসলে সাপ বের হয় কিনা। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছে যে আসলে ঝোপের মধ্যে কি আছে এটা দেখার জন্য। আমরা এই পাশাপাশি দেখতেছি গাইকা এবং গাইকাটি এবং তার কন্যা সন্তান তারাও দিন বাজাইতেছে, তিনজন দিন বাজাইতেছে। আমার মনে হয় সাপ বের না হয়ে আছে, শুরু করেনি, তাকে অবশ্যই বেরোতে হবে। এভাবে তারা দিন বাজানো শুরু করেছে। সাপের সাথে সাপুরের নৃত্য করতেছে, সাপের সাথে সাপকে কামড় করার জন্য সে দিন বাজাচ্ছে। দেখা যাক সাপুরা সাপকে ধরতে পারে কি না, বা সাপ সাপুরাকে সেগুলো আমরা দেখবো আসলে ঘটনা কি হবে।
সাপুরাকে সাপে কেটেছে, সাপুরাকে সাপে কেটেছে। মনে হয় কাল নাগিনীকে তাকে দংশন করেছে, তার পরিবার কান্নাকাটি করতেছে, রাহাজানি করতেছে। এতে বোঝা যাচ্ছে তাকে কাল নাগিনী কেটেছে। আসলে তারা খুবই দুশ্চিন্তা, তারা আসলে কি করবে ভেবে পাচ্ছে না। আমরা জানি না তারা কি করণীয়, তারা কি ভাবতেছে। আমরা আসলে দেখবো যে আসলে এর পরিণতিটা কি হয়, শেষ অবস্থাটা কি দাঁড়ায়। মনে হয় তারা একটা কোনো উপায় খুঁজতেছে যে আসলে কি করা যায়। হ্যাঁ, মনে হয় একটা কোনো আইডিয়া পেয়েছে সাপুরার সঙ্গী। আমার মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে যে সে কাউকে ডাকতে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে সে বড় কোনো সাপুরাকে ডাকতে যাচ্ছে, বড় কোনো তান্ত্রিক মাঠের মধ্যে সে পড়ে গেল। আসলে দুশ্চিন্তাগ্রস্ত হলে যা হয় আসলে সেই অবস্থায় দেখা যাচ্ছে। আর আমরা জানি যে রূপনগরে নাকি একটা বড় তান্ত্রিক বাস করে। রূপনগরে নাকি একটা বড় তান্ত্রিক বাস করে। আমার মনে হয় সেই তান্ত্রিকের খুঁজেই সে মানে এগিয়ে যাচ্ছে তার সঙ্গী সাথীকে বাঁচানোর উদ্দেশ্যে। দেখা যাক আসলে তার গন্তব্যস্থল কোথায় হয়, আর আসলে সে কি করতে চায়। আমরা একটু অপেক্ষা করব, দেখব যে সে আসলে কোথায় যাচ্ছে, তার চিন্তা ভাবনা পরিকল্পনাটা কি। আসলে সে দিন বাজিয়ে ক্লান্ত হয়ে গেছে, আর চিন্তা ভারাক্রান্ত সময় নিয়ে সে আসলে গ্রামের দিকে উঠে গেল। আমার মনে হয় সে বড় কোনো একটা তান্ত্রিককে ডাকার জন্য গেছে। আমরা একটু পরে দেখবো আসলে তাকে বাঁচানোর জন্য কোনো তান্ত্রিক আসে কি না, সে তাকে ডাকতে গেছে। আমরা একটু পরেই দেখবো। আমরা দেখি যে সে তাকে ডাকতে নিয়েছে। সবাই একটু হাততালি করে, সবাই করে হাততালি। আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে প্রবেশ করেছে বড় তান্ত্রিক। আমি যেটা কল্পনা করেছিলাম, আমরা যেটা ভাবছিলাম সেটাই হচ্ছে। আসলে বড় কোনো তান্ত্রিককে, ওঝাকে তিনি ডেকে নিয়ে আসছে তার সঙ্গীকে বাঁচানোর জন্য। আমরা দেখবো যে আসলে সেই বড় তান্ত্রিক ওঝা আগের সাপুরাকে বাঁচাতে পারে কিনা, বা তার করণীয় কি, আমরা একটু মনোযোগ সহকারে দেখবো। আসলে তার সঙ্গী সাথীটা এত দুর্বল যে সে হাঁটতেও পারতেছে না। আমরা দেখছি তান্ত্রিক মনে হয় তার চোখ দেখে বুঝতে পারছে যে আসলে এটাকে কাল লাগিয়ে কেটেছে। হ্যাঁ, সে খুঁজতেছে যে কোথায় কেটেছে, হয়তো বা সেটাই খুঁজতেছে, এবং সেটা দেখেই সে মানে ভয় পেয়ে আটকে উঠতেছে। আমরা যেটা বুঝতেছি যে তান্ত্রিক ভালো করে পরীক্ষা করে দেখতেছে যে আসলে রোগীকে সাথে কোথায় কেটেছে, আসলে কাল লাগিয়ে কোথায় কেটেছে। দেখা যাক আসলে তাদের মন্তব্য কি হয়, তারা কিভাবে সে সবাইকে সরে যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছে। আমার মনে হয় সে জায়গাটা বন্ধ করে নিবে। হ্যাঁ, সে জায়গাটা বন্ধ করে নেওয়ার জন্য মনে হয় সে মন্ত্র করতেছে। দেখা যাক সে কি করে, আমরা দেখবো, খেয়াল করবো। বড় তান্ত্রিক তো, এর জন্য ওনার জ্ঞান বুদ্ধি অনেক বেশি। আমরা দেখব যে এই তান্ত্রিক শাস্ত্রে আসলে আগের শাস্ত্রকে বাঁচাতে পারে কিনা। সেই সাথে কাটা ব্যক্তির চারিদিক দিয়ে মন্ত্র করে বন করে নিচ্ছে। এরপরে সে কি আসলে কি করে এটা আমরা দেখব। দেখে মনে হচ্ছে এটা আসলে অনেক বড় তান্ত্রিক। তার পোশাক আশাক, তার সাজসজ্জা দেখে মনে হচ্ছে যে তিনি বড় অভিজ্ঞ একজন লোক। অনেক বড় বড় কাল লাগিয়ে কেনে মনে হয় তিনি বসে আসতে পেরেছেন। তার বিভিন্ন হাতে আমরা লক্ষ্য করতেছি বিভিন্ন ধরনের তাবিজ বাঁধা আছে, হাতে বিভিন্ন ধরনের মানে চুড়ি ফিতা এগুলো দেওয়া আছে দেখতেছি আমরা। আসলে উনি বড় একটা তান্ত্রিক, এবং দেখতেছি যে তিনি সম্ভবত তিনি মরণ বিল বের করেছেন। হয়তোবা সেটাই বাঁধাতে হবে সাপুরাকে বাঁচানোর জন্য, আগের সাপুরাকে বাঁচানোর জন্য মনে হয় সেটাই বাঁধাতে হবে।
সাগরের চেষ্টা চালাচ্ছে যে সেই তাল লাগিয়ে বের করে তাকে দিয়ে এই তো তাল লাগিয়ে বের হয়ে গেছে, তাল লাগিয়ে বের হয়ে গেছে, সাগরে তাকে বের করতে সক্ষম হয়েছে। দেখা যাক, আমরা দেখবো এখন তান্ত্রিক সাগরে আগের সাগরকে বাঁচাতে পারে কি না। যদি তাল লাগিয়ে সাথে যুদ্ধ লড়াইয়ে বিজয়ী হওয়ার কাছে পরাজিত হয়, আমরা সেটাই লক্ষ্য করবো, দেখবো। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আগের সাপুরের বীজটা তাল লাগিয়ে চলে গেছে। এবার দেখতেছি আমরা দুইটা সাপুরে একত্রিত হয়ে বীজ লাগাচ্ছে। এবার মনে হয় তাল লাগিয়ে চালু হলো। সবাই একটু হাততালি দিল, হাততালি দিল, সবাই। আসলে কারণ আগে কাবু না হয়ে কোনো উপায় নাই। সম্ভবত বড় কার্তিক সাধুরার হাতে কালনা বিজয় হওয়া দিতেই হবে। প্রতি সর্বশেষ পর্যন্ত আমরা দেখি আসলে ঘটনাটা কি ঘটে।